দিন কিংবা রাত প্রকাশ্যেই শত শত নৌকায় লুট হচ্ছে পাথর। প্রভাবশালী চক্রের লুটপাটে বদলে গেছে ভোলাগঞ্জের সাদা পাথর। গেল কয়েক মাসের এই অবৈধ কার্যক্রমে নদীর তলদেশে সৃষ্টি হচ্ছে বড় বড় গর্ত, নষ্ট হচ্ছে জলের স্বচ্ছতাও। পর্যটক ও স্থানীয়দের দাবি, ভোলাগঞ্জের মোহনীয় সৌন্দর্য আর নেই, আছে কেবল ঢলের পানি আর মরুভূমি। পর্যটন সংশ্লিষ্টদের অভিযোগ, এভাবে চলতে থাকলে দর্শনীয় স্থানের তালিকা থেকে মুছে যাবে সিলেটের সাদা পাথরের নাম। পাথর তেমন একটা নাই বললেই চলে, এখন একদমই শেষ করে ফেলছে। এখন শুধু বালি, উপরে শুধু বালিটা আছে আর পানি আছে। মাত্র 3 মাস বা 4 মাসের মধ্যে আর একটা পাথরও থাকবে না ওখানে, সব পাথর চলে যাবে। যেভাবে পাথর তুলছে, পর্যটক নিয়ে আমরা যে যাওয়া হওয়ার পথে কিভাবে যাইমু আর কিভাবে আইমু, এই জিনিসটা নিয়ে আমরা প্রতিনিয়ত ভয় কাজ করে ভিতরে। পাথর খেকুদের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় অবাধে লুটপাট চলছে বলে অভিযোগ পরিবেশ কর্মীদের। সম্পূর্ণটাই কিন্তু বলবো যে প্রশাসন, যারা স্থানীয় প্রশাসনের ব্যর্থতা না, কাজ করে যখন হয়ে ওঠে না তখন আমরা ব্যর্থ বলতে পারি, কিন্তু আসলে এখানে কাজই হচ্ছে না। বা এই সাদা পাথরকে বা পাথর কোয়ারিকে সংরক্ষণ করার জন্য যেটা করার দরকার, এটা আসলে হচ্ছেই না। জেলা প্রশাসনের দাবি, নিয়মিত অভিযান চালান তারা, তবে জনবল সংকট আর নানা সীমাবদ্ধতায় ঠেকানো যাচ্ছে না লুটপাট। নিয়মিত আমাদের অভিযান পরিচালিত হচ্ছে। আমরা বিভিন্ন সময় আমাদের জেলা থেকে যৌথ বাহিনীও অভিযান পরিচালনা করছে, বিভিন্ন আইনানুগ কার্যক্রম করা হচ্ছে। আমরা একই সাথে অনেককে এই ক্ষেত্রে কারাদণ্ড প্রদান করেছি, আমাদের কার্যক্রম চলমান আছে। একই সাথে এলাকার লোকজনকে এতে ইনভলভ করা যায় কিনা আমরা দেখছি, তাদের সাথে আমরা কথা বলছি। পরিবেশের পাশাপাশি স্থানীয়দের জীবিকার স্বার্থে দ্রুত সাদা পাথর রক্ষার দাবি স্থানীয়দের। গুলজার আহমেদ, এখন সিলেট।